মার্কেটে নিফটি ব্যাংক নিফটিতে একটা মুভমেন্ট আমরা দেখেছি, যেখানে নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়, বাট উপরের দিকে সাস্টেন করতে পারেনি। সেম আর যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাংক নিফটি যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হয়েছে, উপর নিচে দুদিকেই মুভমেন্ট হয়েছে। ব্যাংক নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে, নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে। বাট যদি মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স দেখি, মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স কিন্তু প্রিভিয়াস ডে লোকে ব্রেক করতে পারেনি। তো মিড ক্যাপ সিলেক্ট বা ব্যাংক নিফটি, সেন্সেক্সের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আগামীকালের জন্য, এবং কিছু স্টক নিয়েও এই ভিডিওতে আমি ডিসকাস করব। সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। পুজো সবার ভালো কাটুক। পুজোর মধ্যে আগামীকাল যেহেতু মার্কেট ওপেন আছে, সেক্ষেত্রে একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখুন, নিফটির ক্ষেত্রে প্রথমে দেখে নিই। নিফটি আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল, গতকাল ভিডিওতে শেয়ার করেছিলাম যে 24,500 লেভেল যদি নিফটি বা 600 লেভেল, 650 লেভেল ব্রেক করে, তাহলে নিফটি কিন্তু নিচের দিকে ফল দেখাতে পারে। বাট ইনিশিয়ালি তো নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছিল, যেখানে উপরের দিকে আমাদের সেলিং লেভেল ছিল, যেখান থেকে সেলিং প্ল্যান করব উপরের দিকে, সেই লেভেল ছিল 24,800, 750, 800 কাছাকাছি। বাট 24,787 লেভেল থেকে মার্কেটে আমরা সেলিং প্রেশার দেখেছি। এবং মার্কেট উপরের লেভেল যদি দেখি, উপরের লেভেল থেকে এখান থেকে রেঞ্জ বাউন্ডারি মার্কেট ছিল, বাট নিচের দিকে যদি লো দেখি, নিচের দিকে লো 24,600 কাছাকাছি মার্কেট লো বানিয়েছে, প্রিভিয়াস লোকে ব্রেক করেছে, কিন্তু মার্কেট এখান থেকে আবার বাউন্স এসছে। মানে যদি কেউ ব্রেকআউটে বাই করতে চায়, ব্রেকডাউনে সেল করতে চায়, সে আজকে মার্কেটে ট্র্যাপ হয়েছে, ঠিক আছে? সেম জিনিস যদি আপনি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন, দেখুন ব্যাংক নিফটি যেখানে ওপেন হয়েছিল সেখানে ক্লোজ হয়েছে, ডেইলি চার্ট যদি আপনি দেখেন। বাট ব্যাংক নিফটিতে যদি আমি 15 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন ব্যাংক নিফটিতে সাইডওয়েজ মুভমেন্ট, এবং যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ। এবং ব্যাংক নিফটি নিচের দিকে 54,200, 250 থেকে 300 লেভেলকে ব্রেক করেছিল, বাট নিচের দিকে 54,230 লো বানিয়ে এখান থেকে আবার উপরের দিকে বাউন্স এসছে। বাট উপরের দিকেও কিন্তু যদি আমি দেখি 54,650, 670 লেভেল থেকে কেনে নিচের দিকে ফল হয়েছে। তাহলে বিশাল বড় কিছু মুভমেন্ট হয়নি। বাট যদি আপনি সেক্টর ওয়াইজ দেখেন, তাহলে সেক্টর ওয়াইজ প্রাইভেট সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক, যেমন ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, এসবিআই একদম ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে, কানাড়া ব্যাংক, আমার পিএনবি, এইসব ব্যাংকিং স্টকগুলোতে মুভমেন্ট হয়েছে। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে যদি হিন্দ পেট্রো, পেট্রোনেট, বিপিসিএল, এইচপিসিএল, এসব স্টকগুলোতে ভালো মুভমেন্ট হয়েছে। গ্যাসের যে স্টকগুলো আছে, আইজিএল, ঠিক আছে, এই স্টকগুলোতে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এবং এখান থেকে মেটাল সেক্টরে কিছুটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো এখান থেকে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, যদি ব্যাংকিং সেক্টরে এখানে সাপোর্ট নেয়, দেখুন ব্যাংকিং সেক্টর যদি এখানে সাপোর্ট নেয়, তাহলে ব্যাংকিং সেক্টর এখানে একটা ভালো মুভমেন্ট আসতে পারে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, মিড ক্যাপ সিলেক্ট যদি আমরা দেখি, মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স কন্টিনিউ ফলের পরে ফল হয়েছে, এবং আজকে দেখুন তার প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি, দ্যাট মিনস যদি আমরা যে সেক্টর আছে, সেক্টরগুলোর মধ্যে বা যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সগুলোর মধ্যে দেখি, তাহলে কম্পারেটিভলি মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স আছে, এটা কিন্তু কম্পারেটিভলি স্ট্রং নিফটি ব্যাংক নিফটির থেকে, ঠিক আছে? এখান থেকে নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল, সিম্পল যদি ডেলোকে ব্রেক করে, আজকের ডেলো, দ্যাট মিনস 24,600 লেভেলকে ব্রেক করে, তাহলে নিফটি এখান থেকে ওপেন হবে 24,500 লেভেলের জন্য, 24,450। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম আপনাদের সঙ্গে 24,450 থেকে 24,500 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। উপরের দিকে দেখুন ট্রেড প্ল্যান তখনই করা যাবে যদি এখানে 24,750 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে। মাঝে মাঝে এর ভিতরে থাকলে কোনো বড় ট্রেড প্ল্যান থাকবে না। দ্যাট মিনস 24,750 উপরের দিকে, 24,750 উপরের দিকে, নিচের দিকে 24,600 লেভেল, যেদিকে ব্রেক করবে 24,600 বা 24,750, 24,600, সেদিকে এখান থেকে 50 থেকে 70 পয়েন্টের অ্যাটলিস্ট একটা মুভমেন্ট দেখাতে পারে। মাঝামাঝি থাকলে বড় কোনো মুভমেন্টের প্ল্যান নেই। মার্কেট যদি উপরের দিকে যেতে হয়, দেখুন মার্কেট যদি উপরের দিকে যেতে হয়, তাহলে এখান থেকে 24,800 উপরে মার্কেটে একটা ক্লোজিং চাই অ্যাটলিস্ট, দেন 25,000 লেভেল, তারপরে আমরা বলতে পারবো মার্কেট এখানে উপরের দিকটা মুভমেন্ট হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন সেম, আগামীকালের জন্য ব্যাংক নিফটি যদি দেখি, তাহলে 54,750 উপরে ব্যাংক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, 54,750 থেকে 800 লেভেল, তবে ব্যাংক নিফটি উপরের দিকে একটা মুভমেন্ট পসিবল। বাট ইন্টারডে বেসিসে 54,700 উপরে সাস্টেন করলেও এখানে 54,850 লেভেল দেখাবে। নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 54,250, যদি ব্রেক করে তাহলে এখানে 54,000 লেভেল, এখানে আগামীকাল 54,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। দেখুন বিশাল কিছু অ্যানালিসিস নেই, সিম্পল ভিডিও আগামীকালের জন্য। সেক্টর ওয়াইজ আমি পিএসইউ ব্যাংকের উপর ফোকাস করব আগামীকালের জন্য, আর এছাড়াও বিভিন্ন
স্টকের উপর নজর রাখুন। বিশেষ করে যদি আপনি দেখেন তাহলে আজকের দিনে আইটি ইন্ডেক্সের কিন্তু সেভাবে ফল হয়নি, আইটি সেক্টরে সেইভাবে ফল হয়নি যেভাবে লাস্ট কদিন ধরে ফল হচ্ছিল। তো নিচে থেকে অনেক আইটি স্টকের একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেগুলো চেষ্টা করছে উপরের দিকে বাউন্স আসার। বাট উপরের দিকে যদি এরকম বাউন্স আসে, সেক্ষেত্রে আইটি সেক্টরের লোয়ার লেভেলে একটা বাইং অপরচুনিটি আসতে পারে। সেক্ষেত্রে নজর থাকবে আইটি সেক্টরের উপরে। দেখুন আজকে যদি আমরা দেখি আইটি নিফটি আইটি যদি দেখি সিম্পল নিফটি আইটির চার্ট এখানে তো চোখে পড়ছে না। দেখুন নিফটি আইটি যদি দেখি, নিফটি আইটি ইন্ডেক্স, তাহলে দেখুন নিফটি আইটি ইন্ডেক্সেও লোয়ার লেভেলে আজকে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে তার নিচে কিন্তু এরকম ক্লোজ দেয়নি। তার মানে আইটি ইন্ডেক্সের বিভিন্ন স্টক, বিশেষ করে টিসিএস, ইনফোসিস, এবং যদি আপনি দেখেন আজকে আইটি সেক্টরের মুভমেন্ট দেখেন, তাহলে দেখবেন আজকে আইটি সেক্টরে যে বিভিন্ন স্টক আছে তার মধ্যে উইপ্রো 1.65% পজিটিভ, এলটিআইএম, এমফাসিস। তো এই স্টকগুলো নজরে রাখুন আগামীকালের জন্য। যদি আইটি স্টকের নিচে উপরের দিকে যায় তাহলে এই স্টকগুলোর উপরে ফোকাস থাকবে। ঠিক আছে, মার্কেটে বাউন্স যে কোনো দিন আসবে, যেদিন আপনি এক্সপেক্ট করবেন না সেদিনই বাউন্স করবেন না, সেদিনই বাউন্স আসবে। তো বিশেষ কিছু খারাপ নিউজও নেই। একটা নিউজ এসছে যেটা রেটিং এজেন্সি মুডিজ বলে একটা রেটিং এজেন্সি আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপরে নিউট্রাল তাদের যে ভিউ শেয়ার করেছে। বিশাল কিছু গ্রোথ শেয়ার করেনি, বিশাল কিছু পজিটিভ জিনিসও শেয়ার করেনি। তো এগুলো ছেড়ে দিন, ইম্পর্টেন্ট লেভেলের বেসে ট্রেড প্ল্যান করুন। আর এখানে যদি আমি মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে দেখি আগামীকালের জন্য মিড সিলেক্ট, দেখুন মিড সিলেক্টের ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, যেহেতু ওখান থেকে লোকে ব্রেক করেনি এবং যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ দিয়েছিল। তো এখান থেকে মিড সিলেক্টের জন্য আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে নিচের দিকে। শুধু দেখতে হবে যে 12,550 লেভেলকে ব্রেক করছে কিনা। যদি 12,550 লেভেলকে ব্রেক করে তার নিচের দিকে 12,000 টার্গেট পর্যন্ত দেখাতে পারে। আর যদি এখান থেকে উপরের দিকে যেতে হয়, মিড সিলেক্ট উপরের দিকে গ্যাপ আপ ওপেন হয় বা অল্প পজিটিভ সাইডে যায়, তাহলে এক্ষেত্রে 12,680, 12,700 লেভেলকে ব্রেক করলে এখান থেকে 12,750, 12,800 লেভেল পর্যন্ত দেখাতে পারে। তো ওভারঅল ইন্টারডে কালকে আমি মার্কেটে থাকবো, ইম্পর্টেন্ট লেভেল থাকলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। যারা পাবলিক গ্রুপে আছেন তারা ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট পাবেন। যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান, ওখানে ইন্টারডেতে আমি বিভিন্ন আমার অ্যানালিসিস আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি এগুলো শেয়ার করি। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। ভিডিও নিচে অ্যালাইসগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা যদি অপশনে ট্রেড করেন তাহলে সেখানে আপনারা প্রাইভেট গ্রুপে জয়েন হতে পারবেন। আজ ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করুন, আপনারা লাইক করুন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, কারণ 50% মানুষ যারা ভিডিও দেখেন তারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি 50%। তো প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।